ঢাকা সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সেখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি। দুই মন্ত্রীর সঙ্গে প্রায় সোয়া ২ ঘণ্টার বৈঠক হয়। তাদের এই বৈঠকের বিষয়ে পল কাপুরের কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু না বলে শুধু জানিয়েছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে। একই বিষয়ে এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক, নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা বাণিজ্য চুক্তির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে। যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে, সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না। এখনও নোটিফিকেশনে যায়নি, সরকার ইচ্ছা করলে রিভিউ করতে পারে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ কবে বন্ধ হবে এ নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তাদের হাতে নেই। যুদ্ধ কবে বন্ধ করবেন সেটা তো সম্পূর্ণভাবে তাদের হাতেও নাই, তাই না? এটা তো কেউ বলতে পারবে না। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। আলোচনায় ভূ রাজনৈতিক বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা না হলেও কথা হয়েছে ইন্দো প্যাসিফিক বিষয়ে। মাত্র 2 সপ্তাহ দায়িত্ব নিয়েছি। এই পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে। আমরা কারো কোনো জোটে ঢুকবো না। এছাড়াও যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সম্মানজনকভাবে ফিরিয়ে আনার বিষয়েও পল কাপুরের সঙ্গে কথা হয়েছে বলে জানান খলিলুর রহমান। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।